আজকে 7th মার্চ, এই চত্বরে আমার আজকে শেষ দিন। তো এই চার্চেও আজকে একটু শেষবারের মতো ঘুরে আসি। আমি পেয়ে গেছি আমার মডেল 8, আর 1 মাস পরে আমি বাড়ি যাব। বাড়ির নিচে এই ক্যাফেটা রয়েছে, এই বারটা রয়েছে। বাড়ি ছাড়ার আগে আমাদেরকে ভালো করে ক্লিনিং করে দিয়ে যেতে হবে, মানে যেভাবে আমরা বাড়ি পেয়েছি সেভাবে দিয়ে যেতে হবে। তো যার জন্য অনেক কাজ করতে হবে। তো লাস্ট 1 উইক রেখেছি সেই ক্লিনিংটা করার জন্য। বাকি উইন্টারে এখানে যেটা হয়েছে যে জানলা কিছুদিন খোলা হয়নি, যার জন্য ব্ল্যাক মোলস ফাঙ্গাস টাইপের হয়েছে। তো সেটা নাকি ভিনিগার দিয়ে ক্লিনিং করতে হবে। আমি জানি না কতটা কি করতে পারবো, ট্রাই করব। আদারওয়াইজ কিছু ডিডাকশন ওরা করবে অ্যাডভান্স থেকে। 600 ইউরো ওরা একটা অ্যাডভান্স ডিপোজিট নিয়ে রেখেছিল, আমার মনে হয় সেখান থেকে কিছু ডিডাক্ট করে আমরা ফেরত পাবো। পর্দা, সোফার কভার এগুলো কাচার জন্য দে উইল ডিডাক্ট সামথিং। আবার ক্লিনিংয়ের জন্য এখানে ক্লিনিং অ্যাকচুয়ালি হচ্ছে 45 ইউরো পার আওয়ার। তো সেই হিসেবে আর কি যতটা সম্ভব ক্লিনিং করব। মোলস হয়েছে, তো এগুলোকে ক্লিন করব গরম জলে একটুখানি লেবু দিয়ে আর সাবান দিয়ে। অ্যান্সে আমাকে একটা গুড বাই কার্ড দিয়েছে। এটা ও, এটা আমি। এখন সন্ধে 6:15 বাজে। আজকে ফেব্রুয়ারির 17 তারিখ, না 16 তারিখ। মাঝে জানুয়ারিতে 4টের সময় অন্ধকার হয়ে যাচ্ছিল, এখন দিন আবার বাড়তে শুরু করেছে। আর কিছুদিন পরে তো মানে রাত 10টা অবধিও আলো থাকবে। অলরেডি একটু একটু করে প্যাকিং স্টার্ট করে দিয়েছি। আমার এই স্টেশনারির জায়গাটা একটু বেশি মেসড আপ, তো সেইটা আস্তে আস্তে ক্লিয়ার করছি। চিঠি রেডি করছি, মানে লাস্ট কিছু স্টেশনারি আইটেম এগুলো সব ইউজ আপ করে ফেলতে চাইছি। অল্প কিছু গিফটস কিনেছি, মোস্টলি চকলেটস, আর প্যাকিং চলছে এখানে। অনেক কিছুই রেখে যাব, নিয়ে যেতে পারবো না। এইটা রনি যখন পুজোর সময় যাবে তখন নিয়ে যাবে। এর মধ্যে আমার কিছু জামা কাপড়, বই খাতা রেখে দিয়েছি। আজকে 2nd মার্চ। আজকে আমরা একটা নতুন বাড়িতে শিফটিং শুরু করছি। এই বাড়ির ভাড়া হচ্ছে প্রায় 1000 ইউরো মতো। তো আমি চলে গেলে রনি শিফট করবে একটা শেয়ারিংয়ে। তো সেখানে 675 মতন, মানে উইথ ইউটিলিটিস, ইন্টারনেট, এভরিথিং। তো অনেকটাই সস্তা হবে, তাই জন্য আমরা এই স্টুডিওটা ছেড়ে দিচ্ছি আর যাচ্ছি নতুন বাড়িটায়। ওই বাড়িটায় আমরা যখন জুন মাসে এসেছিলাম তখন এয়ারবিএনবি 3 দিন ছিলাম, গিয়ে আবার দেখাবো। এখানে আমরা আগেও এসেছি, আগে এই রুমটাতে ছিলাম, এইবার এই রুমটা পাওয়া গেছে। এই রুমে একটা ব্যালকনি আছে। ফুল সাইজ আয়না। হ্যাঙ্গার, কাবার্ড সব এরকম রয়েছে, কিছুটা গুছিয়ে দিয়ে যাব। এইটা লিভিং রুমটা, যদি আমার ইনস্টাগ্রামে দেখে থাকবেন আমি এখানে রিল বানিয়েছিলাম একটা।
এইটা কিচেন। কিছু জামা কাপড় কাচতে দিয়েছি। এই ফাঁকে নিচে একটা বার কাম ক্যাফে আছে দেখলাম, সেখান থেকে একটু ঘুরে আসি। বাড়ির নিচে এই বারটা রয়েছে, তাই ফার্স্ট টাইম আমার সাথেই আসতে হবে, তাই আমি উদ্বোধন করে দিয়ে গেলাম। Cheers! খুব বড় কাবার্ড, বেশ ফাঁকা ফাঁকা লাগছে এত জামা কাপড় ঢোকানোর পরেও। এই আর্ট পিসটা আমি বানিয়েছিলাম এখানে বসে। এটা এখন রনির নতুন বাড়িতে শোপিস হবে। ইয়ে! লাস্ট টাইম গেলাম কল রুট, ওখানে গেলে আমি প্রচুর শপিং করি, অনেক ওখানে মানে চকলেট, বিস্কিটস, ফ্যান্সি জিনিসপত্র রয়েছে। একটা ইয়োগার্ট তুলে নিয়ে এসেছি, আর এটা হচ্ছে বেলজিয়ামের যেই ফেমাস পেকলুস বিস্কিট, যেটা ওই লোটাসের বিস্কফ, ওটাও কিনেছি। বাট এটাও সেম খেতে, ডিজাইন আলাদা অ্যান্ড উইদাউট এনি ব্র্যান্ড। তো আজকে 4th মার্চ, আমার চিঠি লেখা সব কমপ্লিট। 8টা চিঠি কালকে পোস্ট করব। Today is 5th of March, so I came to meet my Belgian pen pal Anze. She also gifted me some waffles. We went to a cafe for breakfast and then we went to an art exhibition. I will meet her again on Thursday, but this was probably the last time hanging around for a long time in Belgium. So yeah. It doesn't. Then it doesn't. But voila. বাড়ির সামনে খুব সুন্দর ড্যাফোডিলস ফুটেছে, এগুলোকে ইস্টার ফ্লাওয়ার বলে। পুরো এই জায়গাটা জুড়ে চারধার দিয়ে বসিয়ে দিয়েছে। আর ওই যে ওইটা আমার বাড়ি। সো অ্যানসে আমাকে অনেকগুলো ওয়াফলস দিয়েছে, এরকম 3টে প্যাকে। আর চা, আমরা চিঠিতে চা এক্সচেঞ্জ করি, তো যাওয়ার আগেও আমাকে কিছু চা দিয়েছে। থ্যাংক ইউ অ্যানসে। আজকে প্রচুর ক্লিনিং চলছে, ফ্রিজ, মাইক্রো সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করলাম। আর ফ্রিজের তলা মানে এত পরিষ্কার করছি, আমার মনে হচ্ছে কলকাতায় ফিরে একটা ক্লিনিং সার্ভিস চালু করে দিতে পারবো। আর রিসেন্টলি একটা সিরিজ দেখেছি মেডস, নেটফ্লিক্সে, তো খুব ইন্সপিরেশন পেয়েছি ক্লিনিং করার। মাইক্রো করে দিয়েছি। ডিফ্রস্ট করে ভালো করে মুছে দিয়েছি। স্প্রিং এসেই গেছে, ড্যাফোডিলসের সাথে সাথে চেরি ব্লসমও রয়েছে, খুব উঁচুতে রয়েছে। গত বছর যখন জুন মাসে এসেছিলাম তখন এই গাছে ফুল ছিল না, পাতাগুলো সব লাল ছিল। এই পার্কটাও রেনোভেট হচ্ছে, সমস্ত সিট টিটগুলো তুলে দিয়ে তারপরে গাছের এরকম কাঠের সাপোর্ট দিয়ে